নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বিনসও যে খেতে এত সুন্দর লাগে, একবার এরমভাবে এই তরকারিটি তৈরি করে না খেয়ে দেখলে কিন্তু বুঝতেই পারবে না। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। পুরো আলু বিনসের জল ছাড়া শুকনো শুকনো একটা তরকারি রেসিপি আমি আজকে শেয়ার করছি, যা রুটির সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু অফিসের লাঞ্চ বক্সেও এই রান্নাটা করে দিতে পারেন, আর খেতেও কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়। একবার এরমভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন, মন চাইবে বিনসের আর অন্য কিছু তৈরি করে খেতেই না, বারবার মনে হবে এই তরকারি রান্না করে খাই। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 250 গ্রাম পরিমাণে নিয়েছি বিনস। ভালো করে বিনসগুলোকে এরমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ পরিমাণে দিচ্ছি গোটা জিরে আর সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে 2-3 মিনিট আমি হাই ফ্লেমে একটুখানি ভেজে নেবার পর দিচ্ছি রসুন কুচি। 5 থেকে 6টা রসুনকে আমি চপিং করে কেটে নিয়েছিলাম, সেই রসুনটাও দিয়ে দিলাম। এবার রসুনটাকে দিয়েও পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুটাকে দিয়েও একটুখানি ভেজে নিলাম। পেঁয়াজটাও কিন্তু আলুর সাথে সাথে আর একটু ভাজা হয়ে গেল। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ পরিমাণে দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ফ্লেমটা লো করে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেবার পর আমি কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে বিনসগুলোকেও আবারও মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু এবার মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে রেখে আমি এবার বিনসটাকেও একটু কষিয়ে নিচ্ছি। বিনসটা দিয়ে একটু 2-3 মিনিট সময় ধরে একটুখানি মশলার সাথে কষিয়ে নিলাম। এরপর দিচ্ছি একটা বড় মাপের টমেটো কুচি আর 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। এরপর 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিলাম। মাঝে কিন্তু আমি ঢাকা সরিয়ে নেড়ে দেব। ঢাকাটা সরিয়ে নিলাম 8-10 মিনিট পর। মাঝে কিন্তু আমি ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম, যেহেতু জল ছাড়া রান্না তলায় যাতে না ধরে যায় সেই জন্য। ভালো করে এবার নাড়াচাড়া করে নিলাম। আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতা কুচি আর গরম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটুখানি ড্রাই করে নেব। এই রান্নাটা যত শুকনো শুকনো হয় খেতে কিন্তু ততই টেস্টফুল হয়। ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি ড্রাই আমি করে নিচ্ছি। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এরপর
আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটা গরম গরম পরিবেশন করে নেব। একবার এরকম বিনস আলু তরকারি ট্রাই করে দেখবেন। গরম গরম রুটির সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে শুকনো শুকনো এই তরকারি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।